السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون. وقال رسول الله صلى الله عليه وسلم: قال الله تبارك وتعالى: أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر. وقال تعالى في شان حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. توحيدك أمانات سينونها الأمانات آسانه مٹانا نام نشان والعلا بكماله كشف الدجى بجماله حسن الجميع خصاله صلوا عليه وآله. পাকশিয়া মহল্লার যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, যুবক ভাইয়েরা, ছোট ছোট বাচ্চারা, আমার পর্দার আমার সম্মানিত মা ও বোনেরা, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই জানেন আজকে যে উদ্দেশ্য করে আপনারা এখানে একত্রিত হয়েছেন, আমরা একত্রিত হয়েছি,
উদ্যোগের কারণে হয়েছে। এই জন্য সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়ার পরে যুবক ভাইদের জন্য আমরা সবাই দোয়া করব যে তারা খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন। সামনে যেন আরো সুন্দর করে আরো সুন্দর সুন্দর উদ্যোগ নিতে পারে, ভালো কাজের সহযোগিতা করতে পারে। এই জন্য সবাই তাদের জন্য দোয়া করব। তো আমরা এখানে এসেছি, সবাই তো সফলতার জন্য এসেছি, কি বলে? সফলতার জন্য এসেছি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সফলতা কোন জিনিসের দিকে? মহান মালিক সূরাতুল মুমিনিনের মধ্যে বলেছেন قد أفلح المؤمنون। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ, সফলতা তোমরা সব জায়গায় পাইবা না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতা দিয়েছি শুধুমাত্র মুমিনদের জন্য। আল্লাহু আকবার। সফলতা قد أفلح المؤمنون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সফল হয়েছে মুমিনরা। কারা? অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন قد أفلح من تزكى। কোরআনের আয়াত বলে যারা মুনাফিক থাকে, যারা নবীর দুশমন থাকে, যারা কোরআন শুনতে পারে না, তাদের ঈমান কমে। আর যারা আল্লাহ ভালোবাসে, যারা নবী ভালোবাসে, তাদের ঈমান বাড়ে। আল্লাহ সুবহানাহু। এই জন্য কোরআন শুনলে আল্লাহু আকবার বলবো। ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন قد أفلح من تزكى। সফল ওই ব্যক্তিরা যারা নিজেদের আত্মাকে শুদ্ধ করেছে, তারা হলো সফল কাম। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করেছে, তারা হলো সফল কাম। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ আল্লাহু আকবার وأدخل الجنة فقد فاز। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সফল হবে ওই ব্যক্তিরা যারা জাহান্নাম থেকে বেঁচে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করবে, তারা সফল কাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন لا يستوي أصحاب النار وأصحاب الجنة। যারা জান্নাতের অধিবাসী আর যারা জাহান্নামের অধিবাসী তারা সমান নয়। সমান? যারা জান্নাতে যাবে তারা সফল কাম। আল্লাহ বলেন আসহাবুল জান্নাতি হুমুল যারা জান্নাতে পৌঁছাবে, যারা জান্নাতে দাখিল হবে, তারাই হবে সফল কাম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জান্নাতে যেতে চাই তো সবাই। সূরা মুমিনুনের মধ্যে তাফসীরের মধ্যে তাফসীরের রুহুল মাআনিতে লেখছে কদ আফলাহা। আফলাহা শব্দের অর্থ লিখছে যে যারা পরিপূর্ণভাবে সব দিক দিয়ে পরিপূর্ণতা অর্জন করেছে, তারাই হলো সফল কাম। দুনিয়ার মধ্যে আমরা সবাই সব দিক থেকে পরিপূর্ণতা অর্জন করতে পারি বলেন তো? কোনো না কোনো দিক থেকে আমরা পিছে থাকি, পরিপূর্ণতা অর্জন করতে পারি না। যদি বড় লোক হই, ঘরের মধ্যে অশান্তি থাকে, ঠিক না ঠিক? যদি গরিব হই তাহলে তো খাবারের অভাব,
যে কোনো এক দিক থেকে অভাব আছে, অপরিপূর্ণতা আছে। তাফসীরের মধ্যে লেখেন যে যারা সফল হবে, আফলাহার অর্থ লেখেন যে যারা ঈমানদার, যারা জান্নাতে প্রবেশ করতে পারবে তারাই শুধু সব দিক থেকে তারা পরিপূর্ণতা অর্জন করতে পারবে, সব দিক থেকে তারা পরিপূর্ণতা অর্জন করতে পারবে যারা জান্নাতে প্রবেশ করতে পারবে। এই জন্য জান্নাতে প্রবেশ করতে চাই না? জান্নাত কেমন এটা জানতে হবে, জানতে মন চায় জান্নাতটা কেমন হবে? আচ্ছা, আওয়াজ করবেন না আপনারা, কথা বুঝেন? হ্যাঁ, যদি একটু কথা বলেন তাহলে কথা বলতে ভালো হবে ইনশাআল্লাহ। একটু কথা বলবেন, ঠিক আছে তো? জান্নাতে যেতে রাজি না আমরা সবাই? জান্নাতটা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, চোখ জুড়ানো কি কি নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যারা সৎ বান্দা হবে, নেক বান্দা হবে, ভালো বান্দা হবে, তাদের জন্য আমি এমন জান্নাত তৈরি করে রেখেছি, মালা আইনুন রাআত, কোন চক্ষু ইতিপূর্বে কখনো ওই জান্নাত দেখে নাই। আল্লাহু আকবার। কত সুন্দর জান্নাত আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা উযুনুন সামিআত, কোন জান্নাতের কোন শব্দ ইতিপূর্বে দুনিয়ার কেউ শুনে নাই। আল্লাহু আকবার। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আল্লাহর নবী বিশ্বনবী বলেন, কোন হৃদয়বান ব্যক্তি হৃদয় দিয়ে এখনো পর্যন্ত কল্পনা করতে পারে না জান্নাত কত বড়, কত সুন্দর, এখনো কল্পনা করে ভাবতে পারে নাই। কল্পনা করতে পারবো জান্নাতে এইরকম এইরকম এইরকম, কল্পনা করতে পারবো জান্নাতে এইরকম এইরকম নাজ নিয়ামত আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমরা জান্নাতের ধারে কাছেও যেতে পারবে না। কত সুন্দর জান্নাত রেখেছেন আল্লাহ তাআলা। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে 8টা দরজা আছে। কয়টা? 8টা। قال رسول الله صلى الله عليه وسلم إن للجنة 8 أبواب, জান্নাতের দরজা কয়টা? 8টা। আবার বলেন কয়টা? 8টা। জান্নাতের দরজা হলো 8টা। বিশ্বনবী এক ভাষণের মধ্যে, এক ওয়াজের মধ্যে সাহাবায়ে কেরামকে বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে একটা ব্যক্তি আছে যাকে এই জান্নাতের 8টা দরজা ডাকতে থাকবে, উদখুল মিন বাবি, উদখুল মিন বাবি, উদখুল মিন বাবি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, জান্নাতের 8টা দরজা তাকে ডাকতে থাকবে, আমার দরজা দিয়ে প্রবেশ করেন, আমার দরজা দিয়ে প্রবেশ করেন, আমার দরজা দিয়ে প্রবেশ করেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ব্যক্তিটাকে একটু বলে দেন, তার চেহারা মোবারক একটু দেখি। বিশ্বনবী বললেন, আবু বকর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে? আবু বকর। জোরে বলেন, আবু বকর। ইসলামের প্রথম খলিফা, ইসলামের প্রথম খলিফা। জান্নাতের 8টা দরজা ডাকতে থাকবে, উদখুল মিন বাবি, ও আবু বকর আমার দরজা দিয়ে প্রবেশ করেন। আর এক দরজা ডাকতে থাকবে, উদখুল মিন বাবি, আবু বকর আমার দরজা দিয়ে প্রবেশ করেন। মন চায় দরজা দিয়ে প্রবেশ করতে? 8টা দরজা আপনাকে বলুক, এটা মন চায় না? জি। বিশ্বনবী আমাদেরকেও নৈরাশ করেন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কেউ যদি ভালো করে সুন্দর করে ওযু করে, সুম্মা ক্বালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কেউ যদি সুন্দর করে ওযু করে এই দোয়াটা পড়ে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন,
তাকেও জান্নাতের 8টা দরজা ডাকতে থাকবে। আস্তে কর। একটু জোরে বলা যায় না? সবাই একসাথে সবাই বলবেন, যাতে করে যারা কাফের মুশরিক আছে, যারা মুনাফিক আছে, তাদের অন্তরের মধ্যে যেন আঘাত লাগে। যখন মুসলমান সুবহানাল্লাহ বলে, যখন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর বলে, তখন বেঈমান, কাফের আর মুনাফিকদের অন্তর থরথর করে কাঁপে। কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের 8টা দরজা তোমাকে আমাকে ডাকতে থাকবে। বিশ্বনবী বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়াটা যে ব্যক্তি পড়বে, ওযুর শেষে খুব সুন্দরভাবে ওযু করে এরপরে পড়বে, আকাশের দিকে তাকিয়ে বিশ্বনবী বলেন, তাকেও জান্নাতের 8টা দরজা ডাকতে থাকবে। উদখুল মিন বাবি, আপনি আমার দরজা দিয়ে প্রবেশ করেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, ইন্নালিল জান্নাতি তামানিয়াতু আবওয়াব। জান্নাতের দরজা কয়টা বলছি? 8টা। আরো জোরে বলেন। 8টা। আরো জোরে। 8টা। 8টা। কয়টা? 8টা। 8টা দরজা, ঠিক না? আল্লাহর নবী বলেন, মিনহা বাবুন মুসাম্মা আর-রায়্যান। তার মধ্যে একটা দরজা আছে, তার নাম হবে রায়্যান। নাম কি? রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লাস সাইমুন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন, এই রায়্যান নামক দরজা দিয়ে রোজাদাররা ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। কারা প্রবেশ করবে? যারা রমজান মাসে রোজা রাখে, ওয়াজিব রোজাগুলো রাখে, মান্নতের রোজাগুলো রাখে, মাঝে মাঝে নফল রোজাও রাখে। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, মান দাখালাহু লাম ইয়ামা বাদাহু আবাদা। আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন, এই দরজা দিয়ে, রায়্যান নামক দরজা দিয়ে যে একবার ঢুকবে, তার জীবনে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। কোনোদিন না। তার কারণ হলো, রোজাদাররা যখন আল্লাহর সন্তুষ্টর জন্য রোজা রেখেছে, পানির পিপাসায় ছটফট করেছে, ইচ্ছা করলে ডুব দিয়ে পানি খেতে পারতো, পানি পান করতে পারতো, কিন্তু খায় নাই। যদি ইচ্ছা করতো ঘরের মধ্যে তালা দিয়ে পানি খেতে পারতো, কিন্তু খায় নাই। কাকে রাজি খুশি করার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমাকে রাজি খুশি করার জন্য তারা পানি খায় নাই। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশালি তাদের জন্য জান্নাতের মধ্যে একটা দরজা বানিয়েছি, যে জান্নাতের দরজা দিয়ে যদি তারা প্রবেশ করে, সাথে সাথে তাদের পানির পিপাসা সারা জীবনের জন্য নিবারণ হয়ে যাবে। রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করতে চাইতে, হ্যাঁ, মাথা নাড়াইতে হবে। হ্যাঁ, জবানটা বড় একটা মাথা নাড়াইতে পারেন, একটু জবানটা নাড়াইতে পারেন না? হ্যাঁ, মাথা নাড়াইতে তো সব কত অনেক ওজন না, এটা নাড়াইতে তো অনেক সময় কষ্ট হওয়ার কথা। আর জবানটা যদি নাড়ান, তাহলে আল্লাহ খুশি হবে। কে খুশি হবে? আল্লাহকে খুশি করতে চান না? আচ্ছা, জান্নাতের মধ্যে আপনার দরজা পাইলাম, দরজাগুলো কেমন হবে একটু জানবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিসরাইন মিন মাসারি'ল জান্নাহ মা বাইনা মাক্কাহ ওয়া হাজার। আল্লাহু আকবার। জান্নাতের 8টা দরজা থাকবে। ইন্না মিসরাইন মিন মাসারি'ল জান্নাহ, জান্নাতের যে দরজা হবে তার প্রশস্ততা হবে মা বাইনা মাক্কাহ ওয়া হাজার। মক্কা এবং বাহরাইন শহর যতটুকু, এত দূরত্ব হবে এক একটা দরজা। সুবহানাল্লাহ। তার মানে হলো, এক এক ধাক্কায় লক্ষ লক্ষ জান্নাতি এক এক দরজা দিয়ে প্রবেশ করতে। সুবহানাল্লাহ। এক এক দরজা দিয়ে লক্ষ লক্ষ জান্নাতি এক এক ধাক্কায় প্রবেশ করবে। সুবহানাল্লাহ।
জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতের দিকে যাবে, তখন ফেরেশতারা তাদেরকে স্বাগতম জানাবে। যখন বড় হুজুর আসে তখন আপনারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলেন না? জি নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলেন না? জি অমুকের আগমন, শুভেচ্ছার স্বাগত বলেন না? আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কত প্রিয়, যার কারণে আপনাকে আল্লাহ জান্নাত দিবেন, ফেরেশতাদেরকে ঠিক করে রেখেছে তা আপনাদেরকে স্বাগতম জানানোর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহু আকবার। ফেরেশতারা তোমাদেরকে পিঠের উপর হাত দিয়ে তোমাদেরকে আস্তে আস্তে জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পিঠের দিকে হাত দিয়ে আস্তে আস্তে নিয়ে যাবে। চলে চলে স্বাগতম জানাতে তাদেরকে, স্বাগতম জানাতে জানাতে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। কিছু দূর জান্নাতীরা যাওয়ার পরে একটা গেট দেখবে, কি গেট? দেখবেন বড় বড় বিবাহ অথবা অনুষ্ঠানের মধ্যে একটা গেট থাকে প্রথম, এরপর আবার গেট থাকে, এরপর আবার গেট থাকে, বড় বড় অনুষ্ঠানে থাকে না? থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের সম্মানার্থে গেট বানাবেন। সুবহানাল্লাহ। জান্নাতীরা যেতে যেতে একটা গেট পাবে, সেখানে সব রকমের নাজ নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। জান্নাতীরা মনে করবে এটাই জান্নাত। কি মনে করবে? এটাই। এত নাজ নিয়ামত পেয়ে তারা খাবার খেতে বসে পড়বে, খাবার দাবার আনন্দ ফুর্তি করতেছে। জান্নাতের ফেরেশতারা বলবে, ওগো জান্নাতি, এটা জান্নাত নয়, জান্নাত আরো সামনে, দিল্লি কা লাড্ডু হ্যায়, দিল্লি বহুত দূর হ্যায়। এটা জান্নাত নয়, জান্নাত আরো সামনে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যখন জান্নাতীরা আবার যেতে থাকবে, আবার সামনে একটা গেট পড়বে, তারা মনে করবে এটাই জান্নাত, কারণ সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সব রকমের নাজ নিয়ামত সেখানে রেখে দিয়েছেন। এই জন্য তারা মনে করবে এটাই জান্নাত। কি মনে করবে? এটাই জান্নাত। এদিকে তাকাবে, ফলমূল, এদিকে সব কিছু, সব যা জান্নাতে থাকে সব আছে, তারা মনে করবে এটাই জান্নাত। জান্নাতের ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ও জান্নাতি, এটা জান্নাত নয়, এটা জান্নাত নয়, জান্নাত আরো সামনে, দিল্লি কা লাড্ডু হ্যায়, দিল্লি বহুত দূর হ্যায়। দূর হ্যায়। এটা জান্নাত না, জান্নাত আরো সামনে। সুবহানাল্লাহ। জান্নাতীরা এবার যেতে থাকবে। জান্নাতীরা যেতে যেতে এমন এক সুন্দর, ইতিপূর্বে যে গেট ছিল তার চেয়ে আরো সুন্দর, লক্ষ কোটি গুণ সুন্দর কন্যা। সুবহানাল্লাহ। গেট থেকে তারা মনে করবে এটাই জান্নাত, সবাই নিশ্চিত। আল্লাহু আকবার। সবাই মনে করবে এটাই জান্নাত, সবাই বসে পড়বে, খাবার দাবার যার যা ইচ্ছা মন চায় তার সে তা করতে থাকবে। হাসি তামাশা সব কিছু করতেছে। জান্নাতের ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ওগো জান্নাতি, ওগো আল্লাহর বান্দা, এটা জান্নাত নয়, জান্নাত আরো সামনে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এবার জান্নাতীরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জান্নাতীরা কোথায় প্রবেশ করবে? জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতীরা এখন জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে প্রবেশ করে দেখবে জান্নাতের মধ্যে এত নাজ নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন রেখে দিয়েছেন, এগুলো দেখে তারা অবাক হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যাবে মানুষ, এরকম হয়ে যাবে। তাদের জবান থেকে একত্রে সবার জবান থেকে বের হয়ে যাবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নিয়ামত দেখার পরে সবার জবান থেকে অটোমেটিকলি বের হয়ে যাবে কি? আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, ওয়াকালুল হামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর সাথে সাথে আর একটা কথা বলবে, অন্য আয়াতে আল্লাহ বলেন ক্বালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান। আল্লাহু আকবার। জান্নাতীরা ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনার শুকরিয়া, আপনার শুকরিয়া। ওগো মালিক, আপনি আমাদের জন্য এমন সুন্দর জান্নাত তৈরি করে রেখেছেন যার মধ্যে কোনো দুঃখ নাই, কষ্ট নাই, যার মধ্যে কোনো দুঃখ নাই, কষ্ট নাই। দুঃখ নাই, কষ্ট নাই। আমরা দুনিয়ার মধ্যে যত কষ্ট করেছি সব ভুলে গেলাম। সুবহানাল্লাহ। এত সুন্দর নাজরে আমার যখন তারা দেখবে, দেখার পরে এদিকে তাকাবে, ওদিকে তাকাবে, ডানে তাকাবে নিয়ামত, বামে তাকাবে নিয়ামত, সামনে তাকাবে নিয়ামত, পিছে উপরে নিচে সব জায়গায় নিয়ামত। কি কি নিয়ামত দেখবে জানেন? কুরআনুল কারীমের মধ্যে অনেক নিয়ামতের কথা বলা হয়েছে। তার মধ্যে আমি অল্প কিছু বলবো, কারণ সময় সব বলতে গেলে আসলে যে আলোচনা এটা শেষ হবে না, অনেক রাত হয়ে যাবে। জান্নাতীরা যখন একদিকে তাকাবে দেখবে উঁচু উঁচু বিল্ডিং। কি দেখবে? ঢাকা শহরে যখন আমরা যাই, নতুন কেউ দেখি 10 তলা বিল্ডিং, যদি তাকাই উপরের দিকে যখন তাকাই মাথাই হয়ে যায়, ঠিক না? মনে হয় এরপরও আছে। জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের মধ্যে দেখবে এত নাজ নিয়ামত, এত বড় বড় বিল্ডিং, অট্টালিকা আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। ফি জান্নাতিন আলিয়াহ। আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে উঁচু উঁচু বিল্ডিং থাকবে, উঁচু উঁচু অট্টালিকা থাকবে। লা তাসমাউ ফিহা লাযিয়া। আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে কত ঝগড়া ফাসাদ না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আখিরাতে যে জান্নাত আমি সৃষ্টি করে রেখেছি সেখানে অসার কোনো কথাবার্তা চলবে না, কোনো ঝগড়া নাই, কোনো ঝাঁটি নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, হিংসা নাই, কোনো কিছু নাই। শান্তি আর শান্তি। কি থাকবে? শান্তি আর শান্তি থাকবে। সেখানে খালি কি থাকবে? অসার কোনো কথাবার্তা চলবে না। লা তাসমাউ ফিহা লাযিয়া ফিহা আইনুন জারিয়া। আল্লাহু আকবার। আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য আমি ঝর্ণা সৃষ্টি করে রেখেছি, যেটা প্রবাহমান। কি সৃষ্টি করেছেন? দুনিয়ার মধ্যে যখন আমরা ঝর্ণা দেখি, পার্কে গিয়ে যখন ঝর্ণা দেখি এদিকে সেদিকে, দিলটা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমাদের জন্য ঝর্ণা সৃষ্টি করে রেখেছেন। কি ঝর্ণা সৃষ্টি করে রেখেছেন? একটা ঝর্ণার নাম হবে সালসাবিলা। নাম কি? সালসাবিলা। আইনা ফিহা তুসাম্মা সালসাবিলা। আল্লাহু আকবার। একটা ঝর্ণার নাম হবে সালসাবিল। কি হবে? সালসাবিল। এই ঝর্ণা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফিহা সুরুরুম মারফুআহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে জান্নাতের এগুলো দেখতে থাকবেন। এদিকে তাকাবে দেখবে এইটা, এদিকে তাকাবে এইটা, এদিকে তাকাবে এইটা, চারদিকে তাকাবে, নাজ নিয়ামত দ্বারা ভর্তি। ফিহা সুরুরুম মারফুআহ। আল্লাহ। সুন্দর সুন্দর, উঁচু উঁচু, খাট
পালং, চেয়ার, টেবিল, এই যে নকশা করা, এই যে নকশা করা, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নকশা করে, এমন সুন্দর করে বানিয়েছেন, সারা দুনিয়া যদি বিক্রি করা হয় একটা চেয়ারের দাম হবে না, একটা কুরসির, একটা সুরুর, একটা খাট, একটা পালঙ্কের দাম হবে না। সুবহানাল্লাহ। এত সুন্দর সুন্দর নাজ নিয়ামত রেখে দিয়েছে। ফিহা সুরুরুম মারফুআন ওয়া নামারিকু মাসফুফান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে সারি সারি নামারিক, নামারিক বলা হয়, ওয়াজারাবিয়ু মাবসুসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুন্দর সুন্দর কার্পেট আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের জন্য রেখে দিয়েছেন। জান্নাতের মধ্যে কার্পেট বিছানো, এই কার্পেট না হ্যাঁ না, দুনিয়ার কার্পেট। আল্লাহ পাক রব্বুল আলামিন ফিহা ওয়া নামারিকু মাসফুফা ওয়া যারাবিয়ু মাবসুসা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রসারিত প্রসারিত জান্নাতের মধ্যে কার্পেট বিছিয়ে রেখেছে। জান্নাতে যখন এদিকে সেদিকে তাকাবে, একদিকে তাকাবে সেদিকে তাকাবে বাগান আর বাগান, ফুল বাগান। ফুল বাগান দেখতে অনেক ভালো লাগে, হ্যাঁ জি দেখলে মনে হয় মনটা জড়িয়ে যায়। যারা মনোবিজ্ঞান আছে, যারা ডাক্তার আছে, যখন কারো অন্তর হার্টে সমস্যা থাকে অথবা মনটা খারাপ থাকে, তাদেরকে চিকিৎসা দেয় যে আপনারা বেশি বেশি ফুল দেখবেন। কি দেখবেন? বেশি বেশি ফুল দেখবেন, বেশি বেশি ভালো ভালো জিনিস দেখবেন, মায়ের কথা কল্পনা করবেন, মায়ের চেহারাটা সামনের দিকে নিয়ে আসবেন, দেখবেন মন ভালো হয়ে যাবে, দিন ভালো হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তোমাদের জন্য ফুলের বাগান সৃষ্টি করে রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতের মধ্যে ফুল বাগিচা আমি সৃষ্টি করে রেখেছি। ওয়া আনাবারুম, ফলের বাগান সৃষ্টি করে রেখেছি। কিসের বাগান? ফলের বাগান। জান্নাতীদের কাছে যখন ফল দেয়া হবে, ফল দেওয়ার পরে জান্নাতীরা বলবে, এই তো দেখি আম, এই যে কাঁঠাল, এই যে লিচু, আনার, সব কিছু দেখতেছি, নিয়ে যাও খাবো, নিয়ে যাও খাবো। এগুলো তো দুনিয়াতে খেয়েছি, জান্নাতে আসলে নতুন কিছু খাবো না। জান্নাতে আসলে নতুন কিছু খাবো, দুনিয়ায় যা খেয়েছি এগুলো কেন খাবো? জান্নাতীরা বলবে, না এগুলো নিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা আল্লাহু আকবার। ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহান। জান্নাতের মধ্যে এই যে ফলগুলো নিয়ে এসেছো, এগুলো তো আমরা দুনিয়ায় খেয়েছি, এখন খাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আওয়াজ দিয়ে বলবেন, ওগো বান্দা, দুনিয়ার মধ্যে যে আম খেয়েছো, এ আম সে আম না। আল্লাহু আকবার। এ কাঁঠাল সে কাঁঠাল নয়, এ আঙ্গুর সে আঙ্গুর নয়, এ আপেল সে আপেল নয়। একটা আঙ্গুর খেয়ে দেখো। বান্দা যখন আল্লাহর কথা অনুযায়ী একটা আঙ্গুর খাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাথে সাথে দুনিয়ার মধ্যে যত ফল খেয়েছে সব ফলের নাম ভুলে যাবে, সব ফলের স্বাদ ভুলে যাবে। এক একটা ফলের মধ্যে 70 রকমের স্বাদ আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। দেখছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য কি করে রেখেছেন। এখন কথা হলো, আমরা জান্নাতের মধ্যে এত নাজ নিয়ামত পাইলাম, এত নাজ নিয়ামত পাইলাম, জান্নাতের মধ্যে সর্বপ্রথম খানা কোনটা হবে?
জান্নাতের মধ্যে সর্বপ্রথম খানা কোনটা হবে? সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধারাবাহিক আলোচনা চলতেছিল জান্নাতের মধ্যে সর্বপ্রথম খানা কোনটা হবে? মন চায় না শুনতে? জি। জান্নাতের মধ্যে আমরা তো যাবো, আমরা মুমিন, ইনশাআল্লাহ যাবো। সবাই যাইতে রাজি না? আল্লাহ সবাইকে কবুল করে, সবাই বলেন আমিন। জান্নাতের মধ্যে সর্বপ্রথম কোন খানা খাবো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে এক হাদিসের মধ্যে বলেছেন, আউয়ালু মা ইয়াকুলু বিহি আহলুল জান্নাহ ফাজিয়াদাতু কাবিদিল হুত। আল্লাহু আকবার। নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে সর্বপ্রথম যে খানা জান্নাতীরা খাবে সেটা হলো মাছের কলিজা ভুনা। আল্লাহু আকবার। কিসের কলিজা ভুনা? মাছের কলিজা। হ্যাঁ, ওই মাছের কলিজা ভুনা। মাছের কলিজা ভুনা। মাছের কলিজা ভুনা দিয়ে খাইতে চায়, সবাই যদি দিতে চায়, মাছটা তো এত বড় হবে না। হ্যাঁ, তো কথা বলে এত বড় হবে না, হ্যাঁ, বড় হবে। নাকি আরো বড় হবে? আরো আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় মাছ সৃষ্টি করে রেখেছেন, যার কলিজা ভুনা সকল জান্নাতীদেরকে খাওয়াইতে পারবে। আউয়ালু মা ইয়াকুলু বিহি আহলুল জান্নাহ ফাজিয়াদাতু কাবিদিল হুত। জান্নাতের মধ্যে সর্বপ্রথম যে খানাটা হবে সেটা হলো মাছের কলিজা ভুনা। আল্লাহু আকবার। আস্তে কর। আল্লাহ। বাইরের মানুষ শুনলে সবাই চলে আসবে না? আস্তে কর। একটু জোরে বলা যায় না? আমি তো চিল্লাইতেছি, আপনারা একটু জোরে চিল্লাবেন না? ডোরো ডোরো হইতে হবে না? হ্যাঁ, চিল্লাইতে পারবেন না? ইনশাল্লাহ ইনশাআল্লাহ। ঘুমটাও চলে যাবে। আচ্ছা, শুধু মাছের কলিজা ভুনা খাবেন? জান্নাতীরা খেতে থাকবে, মাছের কলিজা ভুনা পাইছে আর খাইতে থাকে, খাইতেছে। জান্নাতীদেরকে বলা হবে, ও জান্নাতীরা, শুধু একটা খেয়ে পেট ভরলে হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য সব রকমের গোশত রেখেছেন। আল্লাহু আকবার। যে রকমের গোশত তুমি চাও, যে গোশতই তুমি চাও সেই গোশত পাবে। তবে জান্নাতের মধ্যে একটা সুস্বাদু গোশত থাকবে, সেটা হলো পাখির ভুনা গোশত। শীতকালে দেখবে অন্য দেশ থেকে পাখি আসে আমাদের দেশে। হ্যাঁ, এগুলো দেখলেই মনটা ভরে যায়, ঠিক না? কেউ যদি একটা পায় কোনো এলাকায়, সে এলাকায় মানুষ দেখতে যায় একটা পাখি পেয়েছে, ঠিক না? অতিথি পাখি মানুষ দেখতে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে পাখির ভুনা গোশত তোমাদেরকে খাওয়ানো হবে। আল্লাহু ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে পাখির ভুনা গোশত তোমাদেরকে খাওয়ানো হবে। জান্নাতীরা খেতে থাকবে। জান্নাতের ফেরেশতারা বলবে, এটা খাইলেই শুধু হবে না, পেটও মাশাআল্লাহ আল্লাহ দিবে। এরপরে জান্নাতীরা ফল খাবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক পদের ফল দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াফাকিহাতিন কাসীরা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন রকমের ফল ফলাদি তোমাদের সামনে উপস্থিত করব, দিব। বিভিন্ন প্রকারের ফল ফলাদি, সব রকমের ফল ফলাদি আল্লাহ দেবে। সব রকমের ফল ফলাদি আল্লাহ তাআলা দেবে।
যত প্রকারের ফল ফলাদি আছে। এরপরে জান্নাতীরা বলবে, একটু আগে যেটা বললাম, জান্নাতের বলবে আল্লাহ এ ফল খাবো না, দুনিয়ার মধ্যে খাইছে আর খাইতে মন চায় না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, খা, খেয়ে দেখ না কত মজা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে দিয়েছি। এরপরে আসেন জান্নাতের মধ্যে ভাত খাইলেন, তরকারি খাইলেন, যত প্রকারের আছে সব খাইলেন। জান্নাতের মধ্যে কি পানি আছে না? হ্যাঁ, আছে। জান্নাতের মধ্যে পানি আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। জান্নাতের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শারাবান তাহুরা, পবিত্র পানি তোমাদের জন্য রেখে দিয়েছি। কি পানি? দুনিয়ার গান্ডা পানি। আল্লাহ বলেন শারাবান তাহুরা, পবিত্র পানি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য রেখে দিয়েছি। কয় রকমের পানি জানেন? 4 রকমের। কয় রকমের? 4 রকম। এক আয়াতের মধ্যে সূরা মুহাম্মাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন আল্লাহ ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। আল্লাহু আকবার। সবাই দিকে তাকান, কি সুন্দর পানি আল্লাহ পাক রব্বুল আলামিন রাখছেন। মিম্মা ইন গায়রি আসিন, সরাসরি কোরআন থেকে কথা বলতেছে। কোন থেকে? কোরআন থেকে। একটা কথা বলবো, একটা কোরআনের আয়াত বলবো, একটা হাদিস বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, স্বচ্ছ পানি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বচ্ছ পানির নহর তোমাদের জন্য সৃষ্টি করে রেখেছি। এরপরে কি? দুধের নহর। وأنهار من لبن لم يتغير طعمه, দুধের নহর আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতে সৃষ্টি করে রেখেছি। ও যুবকের দল, একটু শুনে রাখো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কথা বলতেছে যেটা যুবকদের জন্য খুবই উপকারী। যুবকরা একটু কানটা খাড়া করে, খরগোশের মতো কানটা খাড়া করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন। আল্লাহু আকবার। আমি জান্নাতে তোমাদের জন্য মদের নহর সৃষ্টি করে রেখেছি। দুনিয়ার মধ্যে যারা মদ খাও, ও যুবক, ভালো করে শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে মদের নহর তৈরি করে রেখেছেন, কিন্তু দুনিয়ার মধ্যে মদ গাঁজা তোমাদের জন্য হারাম করেছেন। দুনিয়ার মধ্যে যদি তুমি মদ না খাও, গাঁজা না খাও, আরো কত কিছু আছে না, ট্যাবলেট, যা খাইলে পাগল হয়ে যায়, মানুষ খারাপ বলে, কিন্তু জান্নাতের মধ্যে সুন্দর শরবতের নহর, সুন্দর মদের নহর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য সৃষ্টি করে রেখেছেন। তুমি জান্নাতের মধ্যে গিয়ে খাবে, দুনিয়ার মধ্যে তোমাদের জন্য হারাম করেছি। কি করেছি? হারাম। কিন্তু আখিরাতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য হালাল করেছি। এরপরে আর একটা থাকবে, সেটা হলো মধুর নহর। কিসের নহর? মধু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানহারুম মিন আসালিন মুসাফফা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খাঁটি মধুর নহর তোমাদের জন্য সৃষ্টি করে রেখেছি। জান্নাতের মধ্যে আর একটা পানিও থাকবে, যে পানিটা সবচাইতে সুস্বাদু হবে। শুনবেন না একটু? যে পানিটা আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ও নবীজি আপনাকে কাউসার দান করেছি। কাউসারের পানি কেমন হবে? হাউজে কাউসারের পানি
আহলা মিনাল আসাল। বিশ্বনবী বলেন আহলা মিনাল আসাল, মধুর চেয়ে মিষ্টি হবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মধুর চেয়ে মিষ্টি। ওয়া আবয়াদু মিনাল লাবান, দুধের চেয়েও সাদা হবে। আল্লাহু আকবার। ওয়া আবরাদু মিনাত তাল, বরফের চেয়েও ঠান্ডা হবে। যখন বান্দা পান করবে, জান্নাতি বান্দা, দিলটা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহু আকবার। এই সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছে জান্নাতের মধ্যে। সব খাইলাম, পানিও খাইলাম, সব কিছু খাইলাম। পোশাক আছে না? জান্নাতে তো পোশাক করাবে, হ্যাঁ। ওয়ালিবাস ফিহা হারির। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমি জান্নাতের মধ্যে তোমাদের জন্য রেশমি কাপড়ের ব্যবস্থা করেছি। আল্লাহ হালকা পাতলা জামা পরিধান করো দুনিয়ার মধ্যে, রেশমের কাপড় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য রেখে দিয়েছি। শুধু তাই, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলে আলিয়াহুম সিয়াবু সুন্দুসিন খুদুরু ওয়া ইস্তাবারাক ওয়া হুল্লু আসাওিরা মিন ফিওয়া। আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রেশমি কাপড় সহকারে তোমাদের জন্য একেবারে পাতলা মিহি কাপড়। অনেক সময় গায়ে তেল মনে হয় কিছু, গায়ে শরীরের মধ্যে কিছু না, এত সুন্দর জামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এটার এমব্রয়ডারি করা হবে স্বর্ণ দিয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফিদা দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের জামার যে এমব্রয়ডারি করব, এখান দিয়ে এদিকে ওদিকে সব জায়গায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বর্ণ দিয়ে তৈরি করব। সুবহানাল্লাহ। রূপা দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জামার এমব্রয়ডারি করব। সুবহানাল্লাহ। এই জামার পরিধান করতে মন চায় না? হ্যাঁ, জান্নাতে গেলে পারবে। দুনিয়ার মধ্যে তো কত ছেঁড়া ফাটা কম দামি জামা আমরা পরিধান করি, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জামা আমাদেরকে পরিধান করার তৌফিক দান করুন। আমিন। সোনা দিয়ে দুনিয়ার মধ্যে আমরা যারা বিবাহ করেছি তাদের শ্বশুর বাড়ি থেকে একটা আংটি দেয় না? আংটি, হ্যাঁ। যারা বিবাহ করেছি, যুবক ভাইদেরকে বলি নাই, যারা বিবাহ করেছি তাদেরকে সোনার একটা আংটি দেয়, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও জান্নাতীরা, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তোমাদেরকে স্বর্ণ পরা পুরুষদের জন্য হারাম করে দিয়েছি, তোমরা এই স্বর্ণ করো না। শ্বশুর বাড়ি থেকে দিয়েছে, স্ত্রীকে দিয়ে দাও, সে খুশি হবে। স্ত্রীকে দিয়ে দাও, সে খুশি হবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বর্ণকে হালাল করব। সুবহানাল্লাহ। যাদের শ্বশুর বাড়ি থেকে স্বর্ণ দিয়েছে তারা কি স্বর্ণের এটা স্ত্রীকে দিয়ে দিতে পারবো নাকি মায়া মহব্বতে আবার রেখে দেবো? একটা হাদিস শুনবেন, খালি নিয়ামতের হাদিস বলতেছি, একটা হাদিস শুনেন। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের হাতে একটা আংটি দেখলেন। অনেক সময় আমরা আংটি পরি না, যারা ক্রয় করতে পারি না তারা অনেক সময় আমরা তামার আংটি পরা যায় আছে, রূপার আংটি আর কি, রূপার আংটি পরা যায় আছে। আমরা অনেক সময় লোহার আংটি করি। আল্লাহ নবী বিশ্বনবী একজনের হাতে লোহার আংটি দেখলেন, স্বর্ণের আংটি দেখলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা কি জাহান্নামের আগুন হাতের মধ্যে রাখতে ভালোবাসো? সাহাবায়ে কেরাম বললেন, ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ না, ইয়া হাবিবাল্লাহ না। আল্লাহ নবী বললেন এই যে তুমি আংটি ব্যবহার করছো এটার জন্য তোমাকে জাহান্নামে যেতে হবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই আংটিটা এতটুকু মনে করবা তুমি একটা আগুন হাতের মধ্যে রেখে দিয়েছো, এটা রূপার আংটি। অনেকে স্বীকার করতে পারে এটা কিসের আংটি? রূপার আংটি আমাদের জন্য ব্যবহার করা যায়, রূপার আংটি ব্যবহার করা যায়। যাই হোক, অনেক কথা ছিল, অনেক কথা ছিল। আসলে আমরা আসছি এখনো অনেকে খানা খাই নাই, এই জন্য আমাদের ক্ষুধাও লাগছে, ঠিক না? ক্ষুধাও লাগছে। আলোচনা আরো অনেক ছিল, আলোচনা আরো অনেক ছিল, অনেক। শুধু জান্নাতের নিয়ামত, জান্নাতের
অর্ধেক কথা আমি শেষ করলাম, মনে হলো অর্ধেক কথা শেষ করতেছি, এরকম একটা অবস্থা। বুঝে আসছে? তো জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত নিয়ামত রাখছেন, কত নিয়ামত রাখছেন। এই যে যে আলোচনা করা হলো, এখন আমাদের মা বোনরা অল্প একটু কথা বলে আমি শেষ করবো। আমাদের মা বোনরা মনে করবে আমাদের জন্য কি আছে? ওয়াজের মধ্যে চাউল দিলাম তোমরা সবার আগে, আমাদের জন্য কি আছে এটা কি বলবে না? আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার নারীরা তোমরা শুনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তোমাদের জন্য মার্কেট রেখেছে। কি মার্কেট রেখেছে? দুনিয়ার মধ্যে স্বর্ণ অলংকার এগুলো পড়তে মেয়েরা খুব ভালোবাসে। ইদানিং কি কি জামা বের হয়েছে না, লেহেঙ্গা, তারপরে পাখি, এই সমস্ত পড়তে ভালোবাসে না সবাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নালিল জান্নাতি লাসুকান। আল্লাহু আকবার। মহিলারা ও মা ও বোন, শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, ইন্নালিল জান্নাতি লাসুকান, তোমাদের জন্য জান্নাতের মধ্যে মার্কেট রয়েছে। প্রত্যেক শুক্রবার এই মার্কেটটা হবে, প্রত্যেক শুক্রবার মার্কেটে। আমরা দুনিয়ার মধ্যে গেলে টাকা নিয়ে যেতে হয়, যে যত টাকা নিয়ে যেতে পারে সে তত দামি মার্কেট নিয়ে আসতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুক্রবার যে মার্কেটটা শুরু হবে, ও দুনিয়ার মানুষ শুনে দেখো, তোমাদের টাকা নিয়ে যেতে হবে না। স্বর্ণ নিয়ে আসবা, হাতের জিনিস, কানের জিনিস, কত কিছু আছে না? হ্যাঁ, দুনিয়ার মধ্যে আমরা অনেক সময় পড়তে পারি না, আমাদের মেয়েরা, আমাদের বোনরা কান্নাকাটি করে একটা ছেলের জন্য, ঠিক না? ও বোন, শুনে রাখো, শুনে রাখো, দুনিয়ার মধ্যে একটু কষ্ট করো, মহান মালিক তোমার জন্য জান্নাতের মধ্যে হারের ব্যবস্থা করেছেন, চুরির ব্যবস্থা করেছেন, কানের তা, নাকের তা, সব কিছুর ব্যবস্থা। যত দামি দামি তুমি যা কিছু নিতে পারো সব কিছু সেখানে আছে, শুধু নিয়ে আসবা, টাকা দেওয়ার প্রয়োজন হবে না। শুক্রবার যাবে আর নিয়ে আসবে, টাকার কোনো প্রশ্ন নাই, টাকার কোনো প্রশ্ন নাই, যা পারবে প্রত্যেক শুক্রবার যাবে, প্রত্যেক শুক্রবার যাবে, একটা শেষ আর একটা নিয়ে আসবে। বুঝে আসছে? এই জন্য জান্নাতের কত যে নেয়ামত, কত যে নেয়ামত, অর্ধেক পথে শেষ হইল যাত্রা, অর্ধেক পথে শেষ হইল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম, যে নিয়ামতের কথা বললাম, এদিকে চিন্তা করে জান্নাতে যাওয়ার আগ্রহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরে সৃষ্টি করে দেন। সবাই বলেন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন আমিন। ইদানিংকাল আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়, ঠিক না? শুনেন নাই? ফ্রান্সের মধ্যে ম্যাক্রো, ফ্রান্সের বাদশাহ ম্যাক্রো আল্লাহ নবী বিশ্ব নবীকে ব্যঙ্গ করেছে, তার কার্টুন ছাপিয়ে ছাপিয়ে সবার কাছে দিয়েছে এবং রাজকীয়ভাবে সর্বপ্রথম পৃথিবীর শুরু লগ্ন থেকে এই পর্যন্ত সর্বপ্রথম এক রাষ্ট্রের পক্ষ থেকে আল্লাহ নবীকে, সবার পক্ষ থেকে, সবার বেশিরভাগের পক্ষ থেকে এইরকম কটূক্তি করা হয়েছে। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলা হয়েছে, কটূক্তি করা হয়েছে, জবান লাগানো হয়েছে, কলম দিয়ে লেখা হয়েছে। একটা রাষ্ট্র আছে, সেটা হলো ফ্রান্স। সেটা কোনটা? পৃথিবীর ইতিহাসে আজও পর্যন্ত এমন কোনো রাষ্ট্র নাই যেখানে আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তারা এইরকম কটূক্তি করেছে, এমন কোনো রাষ্ট্র নাই, একমাত্র ফ্রান্স সর্বপ্রথম। এর আগের জুমায় আমরা বলেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের কত মায়া এবং মহব্বত ছিল, কত মায়া এবং মহব্বত ছিল সাহাবায়ে কেরামের।
গত জুমার আগের জুমা আমি বলেছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ গালি দিবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কেউ জবান চালাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কেউ কলম দিয়ে লিখবে, এই হাত আমরা ভেঙে দিতে চাই। ঠিক নাকি? এই হাত আমরা রাখতে চাই না। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস হয়ে থাকি, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন যদি হয়ে থাকি, ঘটনা বলেছিলাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে সবচাইতে নম্র এবং ভদ্র একজন সাহাবী, তার নাম কি? আবু বকর। তার নাম কি? আবু বকর। এত নম্র, এত ভদ্র, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লাইলের মধ্যে তার গুণ বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। এই নরম এবং ভদ্র সাহাবী যখন যাইতেছে, এক ইহুদি বলতেছে, আবু বকর তোর বাপ ফকির, তোর বাপ ফকির, তোর দাদা ফকির। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিক চলতেছেন, পিছের দিক তাকান না, পিছের দিক তাকান না। ইহুদি বুঝতে পেরেছে তার বাবা, তার দাদা, 14 গোষ্ঠী যদি নিয়েও যদি গালি দেয় তাহলে আবু বকর শুনবে না। আবু বকর শুনবে না। আবু বকরকে আসল জায়গায় আঘাত করতে হবে। এই ইহুদি বলল, আবু বকর তোর রাসূল ফকির, তোর আল্লাহ ফকির। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নরম মানুষটা এত গরম হয়েছে, এত গরম হয়েছে, সাথে সাথে একটা থাপ্পড় মেরে দিয়েছে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নরম মানুষটা গরম হয়ে গেছে। আমরা মনে করি সাথে শুধু একবারে নরমই থাকবো নাকি? খালি নরম বয়ান শুনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম বয়ান শুনে আমরা শুধু বলি গরম বয়ান, হুজুররা খালি গরম বয়ান করে, মাঠে ময়দানে মিছিল করে, কে হুজুররা? হুজুররা কে মিছিল করে? এরকম বলি না অনেক সময়? হ্যাঁ, আরে সাহাবীওয়ালা ঈমান যদি তোমার থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তুমি সাহাবীদের মতো ঈমান আনো। কার মতো? ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমস্ত তাফসীর বিদ্বান বলেন, নাস দ্বারা সাহাবায়ে কেরাম উদ্দেশ্য, তোমরা ঈমান আনবা সাহাবীদের মতো। ঈমান কাদের মতো? হযরত আবু বকরের মতো ঈমান আনো। আবু বকর যখন ইহুদিকে থাপ্পড় মেরেছে, ইহুদির গালের মধ্যে 5টা আঙ্গুলের দাগ বসে গেছে, সাথে সাথে পড়ে গেছে। নরম মানুষের মার তো খান নাই জীবনে। নরম মানুষরা যখন গরম হয় তখন কিন্তু বেশি গরম হয়ে যায়। তখন কি হয়ে যায়? বেশি গরম হয়ে যায়। এই কথা কিন্তু সবসময় মনে রাখবে, সব সময় মনে রাখবে। নরমরা যখন গরম হবে তখন কিন্তু আর বাঁচার উপায় থাকবে না। তো আল্লাহর নবী এই সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গরম হয়ে যখন থাপ্পড় মারলেন, ইহুদি চলে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার নিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকর আমাকে মারছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাপ্পড়ের এই দাগ দেখে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর কখনো এরকম চর মারতে পারে না, আবু বকর কখনো এরকম থাপ্পড় মারতে পারে না। ওমর মেরেছে কিনা বলো? কে মেরেছে কিনা? ওমর মেরেছে কিনা বলো? ইহুদি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকরকেও চিনি, ওমরকেও চিনি, এই দাগটা আবু বকর আমার চোয়ালের মধ্যে লাগিয়ে দিয়েছে। ইতিমধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পৌঁছলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অর্ডার করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুকুম করেন, ইহুদিকে খতম করে দেন, ইহুদিকে খতম করে দেয়। আল্লাহর রাসূল বুঝে ফেললেন কিছু একটা হয়েছে, কিছু একটা হয়েছে। সাথে সাথে আল্লাহর নবী বললেন, কি হয়েছে বলো? ইহুদি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে গালি দিয়েছে, আল্লাহকে ফকির বলেছে, এইজন্য তার গালের মধ্যে থাপ্পড় মেরেছি। সাথে সাথে ইহুদি তো দেখবেন মুনাফিক যারা, ইহুদি খ্রিস্টান এইরকম যারা বিধর্মী আছে, সাথে সাথে কথা উঠে ফেলবে। ইহুদি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই কথা আমি জীবনেও বলিনি, খোদার কসম করে বলতেছি রাসূল, আমি এই কথা বলিনি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি সাক্ষী প্রমাণ পেশ করো।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একাই ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি একাই শুনছি ও আল্লাহকে গালি দিছে, আপনাকে গালি দিছে, আপনাকে ফকির বলছে, আল্লাহকে ফকির বলছে, আমি একাই শুনছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর দলিল লাগবে, আবু বকর সাক্ষী লাগবে, সাক্ষী ছাড়া আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার পক্ষে রায় দিতে পারবো না। কারণ আমি হলাম ইনসাফের নবী, আমি হলাম ইনসাফের নবী, আমি কোনোদিন বেইনসাফি করতে পারি না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে বললেন, আবু বকরের মুখের মধ্যে একটা থাপ্পড় মারো। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, লাকাদ সামিআল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আল্লাহ স্বয়ং শুনেছি। কে শুনছে? আল্লাহ। আবু বকর যে কথা বলতেছে, আপনাকে গালি দিয়েছে, আমাকে গালি দিয়েছে, এটা আমি আল্লাহ শুনেছি, আমি আল্লাহ সাক্ষী। আজও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যারা কথা বলবে, আজও আল্লাহর নবীকে যারা গালি দিবে, ও মুসলমান জেগে ওঠো, জেগে ওঠো, আবু বকরের মতন জেগে ওঠো। কারণ আবু বকরের মতো যদি জেগে না ওঠো, তাহলে তোমাকে আমাকে এরকম মারা মারবে, পলানোর কোনো জায়গা থাকবে না। আগের যুগের মুসলমানদেরকে দেখে বাঘ পর্যন্ত, বাঘ আছে না, বাঘ পর্যন্ত বক ছাড়তে তৈরি হয়ে গেছে। ছোট্ট দেখেন, আপনারা বিরক্ত হয়ে গেছে, অল্প কিছু কথা বলে শেষ করবেন, খুবই অল্প। আফ্রিকার জঙ্গলে সাহাবায়ে কেরাম গেছেন। কারা? সাহাবায়ে কেরাম গেছেন, যে বলতেছে, আইয়ুহাল হাসারাত ওয়াসিবা নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে বনের পশু পাখি, হে বনের জানোয়াররা, শুনে রাখো, আমরা আল্লাহর নবীর সাহাবী, আমরা আল্লাহর নবীর সাহাবী, আমরা এখানে অবস্থান করব। আফ্রিকার জঙ্গলে মানুষ যেতে ভয় পায়, তারা বলতেছে আমরা এখানে অবস্থান করব, তোমরা চলে যাও। ইতিহাস লেখে আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন এই ভাষণ দিয়েছে, আইয়ুহাল হাসারা ওয়াসিবা নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না নাজিলুন, আমরা এখানে অবস্থান করব। ফামান ওয়াজাদনাহু বা'দু কাতালনাহু, এরপরে কেউকে যদি পাই তাহলে হত্যা করব। সাথে সাথে ইতিহাস থেকে সমস্ত বাঘ, সমস্ত হিংস্র প্রাণীগুলো সবাই বন ছেড়ে চলে গেছে। সুবহানাল্লাহ। কিসের কারণে? ঈমান থাকার কারণে। কিসের কারণে? আপনার আমার ঈমান দুর্বল, এই জন্যই তো কাফের মুশরিকরা আপনার আমার চোখের উপর চোখ তুলে তাকায়। তাদেরকে তো হিংস্র প্রাণীরাও ভয় পেত, জঙ্গল সাফ করে ফেলছে। রসুলের সাহাবীরা এখানে অবস্থান করবে, আফ্রিকার জঙ্গলের সমস্ত প্রাণীরা চলে গেছে। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সাহাবাদের সামনে মাস আর মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা ঘটনা বলে আমি শেষ করব। মাস এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা ইতিহাসের কিতাবের মধ্যে রাখে 16, 17, 12 এরকম বয়স হবে তাদের। তারা তাদের মায়ের কাছে শুনছে আবু জাহেল নাকি রসুলকে গালি দিয়েছে, আবু জাহেল রসুলকে গালি দিয়েছে। তখন থেকে তারা প্রতিজ্ঞা করছে, হয়তো আবু জাহেল থাকবে, নয় আমি থাকবো, হয় রসুলের শত্রু থাকবে, নয় আমি থাকবো। রসুলের শত্রু জমিনের মধ্যে থাকবে, আমিও থাকবো, এটা কোশ্চিনকালে হতে পারে না। তারা প্রতিজ্ঞা করেছে। ঠিক যুদ্ধের ময়দানে হযরত মাআস এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলকে হত্যা করেছে, আবু জাহেলকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। ইতিহাস লেখে, হাদিস লেখে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আপনার আমার অন্তরের মধ্যে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম আর ভালোবাসা দিয়ে আমাদের অন্তরকে নূরান্বিত করুন। সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।